everyone, welcome and welcome back to my new vlog video. তো আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদ ডে 2 এর ভিডিও। তো তোমরা হয়তোবা আমার ঈদের যে মেইন ব্লগটা আছে সেটা অবশ্যই দেখে ফেলছো এতদিনে। আর তোমরা হয়তোবা ভাবতেছো যে এই বেডি রাস্তায় কি করে, বেডি তো সারাদিন খালি ঘরের ভিতরে বসে থাকে, এই বেডি তো রাস্তার ভিডিও কোনো সময় দেখাই না, এই প্রথমবার রাস্তার ভিডিও দেখাইতেছে। আর এটার কারণ হতেছে গিয়া ওই দিন হতেছে আমার আব্বুর যে খালামণি আছে তিনি হলো গিয়ে আমার আব্বুকে ফোন দিছিল। তো ফোন তো অনেক বেশি বলছি যে যাইতে, তো আমার আব্বু পরে আমাদেরকে বলে যে দুপুরবেলা চলো নিয়ে যাই। তো আমরা এরপরে গেছিলাম ওইখানে। তো ওইটাকে আমি একটা ব্লগ বানিয়ে ফেলছি। অ্যান্ড ইন প্রেজেন্টে আমরা রয়েছি আমাদের নানুর বাসায়। তো আমরা নানুর বাসায় আমি কালকে কয়েকটা ভিডিও শ্যুট নিছি হচ্ছে একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেছিলাম ওইটার। তো ওইটাও তোমরা পাবা ঈদ ডে 4 হিসেবে, আর ঈদ ডে 3 কোনো ভিডিওই তোমরা পাবা না। কারণ হচ্ছে কি ঈদ ডে 3তে হচ্ছে আমরা নানু বাসায় আসছি, আর ওদিন আমার কিচ্ছু করা হয় নাই, রাস্তার ভিডিও একটা শর্টসে ছাড়ছিলাম। তো তোমরা ওটা দেখছো হয়তোবা। তো আমার ঈদ ডে 3 কোনো ব্লগ আসবে না, 4 এর ব্লগ আসবে। আর এখানে আমরা রাস্তা দিয়ে যেতেছিলাম, গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, মানে সবুজ দেখলে পুরা মনটা ভরে যায়, মানে এত শান্তি লাগতেছিল। আর তোমরা তো ক্যামেরা দেখে বুঝতেছো না অতটা। আর আমাদের একটা সুন্দর একটা স্মুথ একটা বাতাস এসে লাগতেছিল, অনেক বেশি ভাল লাগতেছিল। তো তোমরা কয়েকটা সিনেম্যাটিক কি বলে ফিল্ম দেখো। তোমাদের সিনেমেটিক ফিল্ম দেখা হয়েছে এখন। তো আমরা এখন একটু কথা বলি। তো কথাটা হতেছে গিয়ে এই যে এখানে তোমরা যে একটা নদী নাকি বিল পুকুর যাই হোক ওটা দেখতেছো, ওটা হতেছে গিয়ে অনেক বেশি সুন্দর লাগতেছিল, অ্যান্ড ওটা অনেক বেশি ফ্রেশ ছিল। এই যে পাশে যেটা দেখতেছো এটা একটু পানি ঘোলা কিন্তু এটা একদম ফ্রেশ, একদম মানে সাদা কালারের পানি আর কি। অ্যান্ড এরপর আমাদের হতেছে একটা ঢালু আনতে হয়েছিল। তো ঢালু নামার পরে আবার ওই পুকুরটাই মানে যাই হোক ওটা দেখা যেতেছিল। ওইখান থেকে এইখানে আরো বেশি সুন্দর দেখা যেতেছিল, আরো বেশি সুন্দর। তো তোমাদেরকে আমি সন্ধ্যাবেলা ওটার উপরে একটা রেস্টুরেন্ট আছে সেটা দেখাবো। তো এখানে আমরা অনেক খোঁজাখুঁজির পর আমার আব্বুর খালামণির বাসায় পেয়ে গেছিলাম। অনেক বছর পর আসাতে আমরা চিনতে পারি নাই, অন্য জায়গায় চলে গেছিলাম, পরে অনেক খোঁজাখুঁজি করে তারপরে আসতে পারছি। আর গ্রামের পরিবেশ তো বললামই অনেক বেশি সুন্দর হয়, চারদিকে গাছপালা ফুলফালা নিয়ে অনেক বেশি মানে থাকে আর কি শহরের তুলনায়। আমার অনেক বেশি ভালো লাগে, গ্রামে গেলে একটা ফ্রেশ মুড লাগে আর কি। আর এখানে সবই ঠিক আছে, সবই পারফেক্ট, কিন্তু হতেছে গিয়া আমি যখন ভিডিও করব তখন মানুষ এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় কি আমি একবারে কি এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে থাকে। তো আর কি আমি অনেক কম ভিডিও করতে পারছি, মানে ভিডিও করতে গেলেই মানে বাড়ির যে মানুষগুলো আছে তারা আমার দিকে
একটু উইয়ার্ডলি তাকিয়ে থাকে, তাই আমি ভিডিও অতটাও করি নাই। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করতেছিলাম, মানে খাইতেছিলাম আর কি, তখন দেখে একটা বিড়াল আমার পায়ের কাছে এসে না কেমন নাচানাচি করতেছিল। আমি একটু ভয় পেয়েছিলাম যদি আবার কামড় টামড় দেয়, পরে দেখি না, চুপচাপই ছিল। তো এরপর বাহিরে এসে দেখি সবাই মিলে ভুট্টা ছিলাইতেছিল। এখানে আমার আম্মু আর ফুপ্পি উপরে বসে পড়ছিল ছিলানোর জন্য। আমি আর করি নাই, কারণ আমার কেমন জানি লাগে, আমি টান দিছিলাম ছিলানোর জন্য শক্ত শক্ত, তাই আমার আর ছিলাইতে ইচ্ছা করতেছিল না। আর ভুট্টা দেখতে কিন্তু অলওয়েজ অনেক বেশি সুন্দর লাগে, আমার অনেক বেশি ভালো লাগে ভুট্টা দেখলে। অনেকগুলো বিশেষ করে একত্রে যদি রাখা হয় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ওই যে তোমাদের তো বললাম একটা আমি হাতে নিয়েছিলাম, তো ওইটা হচ্ছে ওইটা আমি হাতে নিয়েছিলাম মানে টান দিয়ে ছিলানোর জন্য, পরে দেখি ছিলতেছিল না, পরে আমার আম্মুকে দিয়েছিলাম, পরে আমার আম্মু ছিলাইতেছে, এই যে দেখো। তো এরপরে গেছিলাম মানে আমার আব্বুর খালাতো ভাই লাগে, তিনি হতেছে কেউ একটা নতুন বাড়ি করছে, তো ওটা দেখতে ওই বাড়ির পিছন সাইডে, তাই একটু পিছন দিয়ে যাইতে হইতেছিল। মানে আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারতেছি নাকি জানি না, তোমরা একটু বুঝে নাও আর কি। মানে আমি হতেছে গিয়ে ভিডিও এডিট করতেছি অনেক বেশি প্যারার উপর দেওয়ার কারণে আমার ভাই অনেক বেশি ডিস্টার্ব করতেছে, বাইরে যা দৌড়াদৌড়ি করতেছে, দেখতে হইতেছে আর কি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর এরপর আমরা এই বাসাটায় আসলাম, এই বাসাটা অনেক বেশি সুন্দর, বাহিরেও মোটামুটি সুন্দর, ভিতরে অনেক বেশি সুন্দর আর কি। এই বাসাটা একবারের মানে মাত্র নতুন তৈরি করা হয়েছে, তো এর জন্য ভিতরে কোনো ফার্নিচার নাই। তো তারা হইতেছে গিয়ে কোনো মতে বিছানা ঢালু বিছানাগুলো আছে সেগুলো করে নিয়ে থাকতেছে। আর এটা হচ্ছে গিয়ে ছাদে হইতেছে গিয়ে এখনো কোনো কিছু করে নাই, অনেক কাজ বাকি আছে। তো আমি এখানে উঠছিলাম খালি পায়ে, মানে খালি পায়ে উঠছি, মানে নিচে জুতা রেখে আসছি, পরে ভুলে ওরকম ভাবে উঠে গেছি। তো পরে উঠে দেখি একটা আম গাছে অনেকগুলো ছোট ছোট আম ধরছে। আমি নানার বাসায় আসছি পর থেকে হলো আমার নানার বাসায় আম দেখছি মোটামুটি বড়, কিন্তু এগুলো একদমই ছোট, বিচির মতো দেখা যেতেছে দেখতে কিছুটা। পরে গেছিলাম ছাদের একটু কর্নার দিয়ে দেখতে, মানে ওইখান থেকে কিরকম ভিউ দেখা যায়। তোমরা তো জানোই যে আমার ছাদের উপর থেকে কেমন ভিউ না দেখা যায় সেগুলো আমার দেখতে খুবই ইচ্ছা করে। তো এখান দিয়ে আরো অনেকগুলো সাইডে আমি দেখতেছিলাম, আমার ফুপ্পি আসছিল, আমার আম্মু আসছিল, অ্যান্ড আরেকটা হতেছে কি আমার চাচি মনে হয় লাগে না কি লাগে আমি জানি না, তো উনি আসছিল। আর এখানে একটা রাস্তা ছিল বাসার পিছন সাইড এটা। তো এখানে যেহেতু গ্রাম বললাম, আমি তো অনেক বেশি সুন্দর ভিউ, আমার অনেক ইচ্ছা আছে এরকম একটা পরিবেশে বাসা করার। ভবিষ্যতে দেখা যাক যদি আমি কোনো জব করি তখন এরকম একটা বাসা বানাবো, তখন তোমাদেরকেও দেখাবো ওটা। আর হইতেছে গিয়ে এরপর আমরা নামে পড়ছিলাম, আর তোমরা হইতেছে গিয়ে অবশ্যই আমার ঈদ ডে 4 এর জন্য অপেক্ষা করবা, কারণ ওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আর আজকে হইতেছে গিয়ে আমি ভিডিও এডিট করতেছি, আজকে হতেছে গিয়ে 5 নাম্বার মানে ঈদের 5 নাম্বার দিন আর কি। তো আজকে হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেখানে যদি যাই তোমাদেরকে অবশ্যই একটা স্পেশাল ব্লগ দিতে পারবো। আমি আশা রাখতেছি যে আজকে যাওয়া হবে। তো আমরা ওখানে থেকে পরে নাইমে আসছিলাম, পরে আমরা এখন চলে যাব বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, মানে অনেক দেরি হয়ে গেছিলো আমাদের যাইতে। আর ভাইয়া তো সারাদিন ঘুমাইছে, মানে একটা ঘুম দিছিল গাড়িতে, সারাটা দিন ঘুমাইছে। তো ঘুমানোর পর এখন জায়গা নিয়ে চলে যাইতেছি আমরা। আমি আমার রেস্টুরেন্টে যাওয়ার জন্য, রেস্টুরেন্টে না গেলে আমি অনেকক্ষণ থাকতাম। মানে থেকে আমার মাইন্ডে কথা বলে ওঠে, তো তোমরা কিছু মনে করো না। তো এরপর দীর্ঘ কয়েক মিনিট হাঁটার পর আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি, মানে এই জায়গা দিয়ে যাইতে হয়, মাঝখান দিয়ে একটু মাটি ফালানো আছে। তো দুই পাশে দুইজনের জায়গা, এক পাশে হচ্ছে কি আমার কি একটা চাচু লাগে হয়তো বা, তার জায়গা, আরেক পাশে একটা চিনি নয় একটা লোকের হবে হয়তো বা। আমি তো এখানে অনেক বেশি কান্নাকাটি করতেছিলাম, কারণ আমি ওই রেস্টুরেন্টটাতে যাব। আমি যেহেতু দেখছি ওটাতে আমি যাওয়ার সময় দেখে গেছি যে এখানে আমি যাবই, তো আমি এখানে যেয়ে আসছিলাম পরে। তো চলো আমরা এখন দৌড়াইতে যাই ওই জায়গায়, না হলে তো আমার তস হইতেছে না। তো এরপর আমরা এখানে যে পৌঁছাইলাম, এখানে দেখে মনে হতেছিল একটা বিয়ে বাড়ির মতো। আর একটা কথা মনে পড়ে গেল, তোমাদেরকে বলেই ফেলাই। তো আমরা হচ্ছে গিয়ে ঈদের একদিন পরে হলো গিয়ে একটা বিয়ে বাড়িতে ইনভাইটেড ছিলাম বগুড়ায়। তো ওখানে অনেক বিশেষ কয়েকটা কারণে আমরা যাইতে পারি নাই। তো তোমাদেরকে ওগুলা যদি ফিউচারে বলতে পারি তাহলে বলবো নি। তো
এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমার ক্যামেরা জানি কেমন একটা করতেছিল, উপর থেকে নিচে দেখতেছোই তো তোমরা, মানে কেমন জানি একটা মানে ফুকিনি ক্যামেরার মতো লাগতেছিল। তো যাই হোক, এটা অতিরিক্ত লাইটের কারণে হয়তো বা হয়েছে। আর রাত্রেবেলা আমাদের ক্যামেরাটা একটু পচা হয়ে যায়। তো এরপরে গেলাম এটার ভিতরে দেখতে। আসলে আমরা ভিতরে বসি না, ভিতরে যে পরিমাণের গরম, ওখানে বসলে পুরো সিদ্ধ হয়ে গেতাম আমি। তো ভিতরের যে ডেকোরেশনগুলো ওগুলো কিন্তু একদম সুন্দর ছিল, একদম সেপারেট ভাবে অনেকগুলা চেয়ার টেবিল আছে, তারপরে হলো গিয়া উপর দিয়ে অনেক বেলুন লাগানো ছিল অ্যান্ড অনেক বেশি লাইটিং করা ছিল। এগুলাকে মেবি হইতেছে গিয়া জলকুটির বলা হয়, আমি যতটুকু জানি আর কি। তো আমি শুনছিলাম এগুলাকে নাকি জলকুটির বলা হয়, তো এটাকে আমি জলকুটির বলি আর কি। তো এরপর হলো গিয়ে একটু বাইরে যেয়ে বসছিলাম, বাইরে যেয়ে বসে হলো গিয়ে আমি লাচ্ছি অর্ডার করছিলাম। তো গরমের মধ্যে আমাকে আমার আব্বু লাচ্ছি খাওয়াইছিল, আমি খাইতে চাইছিলাম কিন্তু আমার আব্বু টাকা দিয়ে দিছে পরে। তো এরপর থেকে আমি আমার ক্যামেরাটা আমার ফুপ্পিকে দিছিলাম, ফুপ্পি দেখি একবার পচা ভিডিও করতো। আমার আম্মুকে দিছি, আমার আম্মু তো সেম, মানে আমি কাউকে দিয়ে ভিডিও করে শান্তি পাই না, মানে কেমনে জানি ক্যামেরা ধরে কেমন জানি দেখা যায়, দেখতেছি তো কেমন পাতিলা সোজা, মানে কি বলে আর কি, মানে বলবো মুখের ভাষা নাই বলার। আর প্লিজ তোমরা আমাকে দেখে হাইছো না, কারণ আমাকে এখানে এত ফানি লাগতেছিল, আমার আম্মু একদম মুখের কাছে আমার ক্যামেরা ধরছে, মানে কেমন লাগে। তোমরা ক্লিপটা দেখো না, কাট কাট কাট। খাওয়া দাওয়া শেষ করে আমি এই জায়গাটা ভিডিও করতেছিলাম, আমার আম্মু করছে ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার চেহারা যখন ভিডিও করছে তখন পুরা দেখলাই তো জঘন্যতম হয়েছে, বিশ্ব জঘন্য যাকে বলে। আর এখানে অনেক বেশি রাত হয়ে গেছিল, তাই আমরা ওই পর্যন্তই ওখানে ছিলাম। তো দেখা হবে পরে কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ। অ্যান্ড আমি তোমাদেরকে কিন্তু বলছি যে আমার ঈদ ব্লগ 4 অনেক বেশি স্পেশাল, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবা।